63 সূরা মুনাফিকুন রুকু 2 আয়াত 11 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, মুনাফিকরা তোমার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা ঘোর মিথ্যাবাদী। ওরা ওদের শপথকে অপকর্মের বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওরা যা করছে তা অতি নিকৃষ্ট, কারণ ওরা মুখে বলে বিশ্বাসী, কিন্তু মনের গভীরে সত্যকে অস্বীকার করে। ফলে ওদের অন্তরে মোহর লেগে গেছে, আর তাই ওরা সত্য মিথ্যার পার্থক্য বুঝবে না। হে নবী, তুমি যখন ওদের দিকে তাকাও তখন ওদের দেহভঙ্গি তোমার কাছে প্রীতিকর মনে হয়। ওরা যখন বলে তুমি আগ্রহ ভরে ওদের কথা শোনো। তাদেরকে দেখে মনে হতে পারে যে তারা নিজেদের ব্যাপারে খুবই নিশ্চিত, যেন তারা দেয়ালে লাগানো কাঠের স্তম্ভের মতো। কিন্তু শোরগোল শুনলেই ওদের ভেতরে তোলপাড় শুরু হয়, মনে করে এসব ওদেরই বিরুদ্ধে। ওরাই আসল শত্রু। অতএব ওদের ব্যাপারে সতর্ক হও। আল্লাহ ওদের বিনাশ করুন, ওরা এই অভিশাপ পাওয়ার যোগ্য। ওদের মানসিকতা কত বিকৃত। যখন ওদেরকে বলা হয় তোমরা এসো, আল্লাহ রসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন ওরা মুখ ফিরিয়ে নেয় এবং দম্ভ সহকারে আশা থেকে বিরত থাকে। হে নবী, তুমি ওদের জন্য প্রার্থনা করো বা না করো, সবই সমান। আল্লাহ ওদের ক্ষমা করবেন না, কারণ আল্লাহ দুরাচারীদের সৎ পথে পরিচালনা করেন না। ওরাই ওদের সহযোগীদের বলে, তোমরা আল্লাহ রসূলের সাথীদের জন্য কিছুই ব্যয় করো না, তাহলে ওরা এমনিতেই কেটে পড়বে। আশ্চর্য! মহাবিশ্বের সকল ধন ভাণ্ডারের মালিক তো আল্লাহ, কিন্তু মুনাফিকরা এ সত্য বুঝতে পারে না। ওরা বলে, আমরা মদিনায় ফিরে গেলে প্রভাবশালীরা দুর্বলদের বের করে দেবে, কিন্তু প্রভাব আর মর্যাদা তো আল্লাহর, তার রসূলের এবং বিশ্বাসীদেরই। কিন্তু মুনাফিকরা এ ব্যাপারে মোটেও সচেতন নয়। হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতিপত্তি, ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে গাফেল বা উদাসীন না করে। যদি গাফেল হও তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, সময় থাকতেই তা থেকে অন্যের জন্যে ব্যয় করো, যাতে মৃত্যুর মুহূর্তে কথা বলতে না হয়, হে আমার প্রতিপালক, আমাকে আরেকটু সময় দাও, আমি দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই। কিন্তু মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কাউকে অবকাশ দেন না। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন।